শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে আসলাম ধাবা স্টাইলে হোয়াইট চিকেন ভর্তা শেয়ার করব আপনাদের সাথে। আমার ঘরে কিছুটা বোনলেস চিকেন ছিল, ছোট ছোট টুকরো করা। আপনারা যদি চান বড় চিকেন বোনলেস নিয়ে আসতে পারেন বাজার থেকে, সবচেয়ে ভালো হবে। কিন্তু আমার ঘরে ছোট ছোট পিস করা ছিল, তো সেটা দিয়ে আমি আপনাদের সাথে ধাবা স্টাইলের হোয়াইট চিকেন ভর্তাটা শেয়ার করব। চিকেন কটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেন আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি তার মধ্যে উপরটা দিয়ে দেব এলাচ আর দারচিনি। এলাচ দারচিনি দিলে চিকেন স্টকটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই এলাচ আর দারচিনিটা দিয়ে দিতে হবে। তারপরে উপরটা সামান্য একটু লবণ দেব, বেশি দেব না, প্রয়োজনে আমি পরে আবার লবণটা ব্যবহার করব। এখন আমি ঢেকে দিলাম 6 থেকে 7 মিনিট, এটা সেদ্ধ হতে থাক। আমি চলে যাচ্ছি একটা মশলা করতে। একটা মিক্সি জারে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি। 1 ইঞ্চি আদার টুকরো আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। 5-6টা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। তার মধ্যে কয়েক কোয়া রসুনও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। নিয়ে আমি একটা বাটিতে রেখে দেব। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এবার আরেকটা আমি মশলা পেস্ট করে নিচ্ছি। কাজু বাদাম আর চারমগজ, এটাও সামান্য একটু জল দিয়ে আমি মিহি পেস্ট করে নেব। এটাও আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে আবার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি চিকেনগুলো একটা থালায় নামিয়ে নিচ্ছি। এই রকম চিকেনের রেসিপি আপনারা যে কোনো রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে পারবেন। দুর্দান্ত একটা রেসিপি, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করে চলে যাবেন না। চিকেনটা নামিয়ে নিয়েছি। এবার চিকেন স্টকটা আমি একটা পাত্রে রেখে দেব, কারণ এটা আমার প্রয়োজনে ব্যবহারের কাজে লাগবে। আমি এটা ফেলবো না। এবার দেখুন চিকেনটা গরম আছে যেহেতু, তাই আমি এইভাবে 2টো কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে টেনে টেনে নিয়ে নিচ্ছি। চিকেনের একটা লেয়ার আছে, সেই লেয়ারে যদি এরকমভাবে টানা যায় তাহলে খুব সহজেই এটা হয়ে যায়। যদি মনে করুন আপনারা চামচের সাহায্যে পারছেন না, তাহলে চামচটা রেখে দেবেন। রেখে দিয়ে চিকেনটা ঠান্ডা হয়ে গেলে 2টো হাতে ছাড়িয়ে নেবেন। দেখুন আমি দেখাচ্ছি, এইভাবে 2টো হাত দিয়ে খুব সুন্দরভাবে টেনে টেনে ছাড়িয়ে নেবেন। সবচেয়ে সহজ উপায়, খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে। তাই আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতোই তেলটা দিতে হবে। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে যখন তেলটা আলাদা হয়েছে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায়, আমি আবার উপর দিয়ে একটু চিকেন স্টকটা দিয়ে দিলাম। যখনই আপনাদের জলের প্রয়োজন হবে তখন ওই চিকেন স্টকটা দিয়ে দিয়ে এটা করতে হবে। কোনো কাঁচা জল ব্যবহার করা চলবে না, তাহলে তার স্বাদ ভালো হবে না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে, তাই আমি আবার চিকেন স্টকটা ওপর দিয়ে দিচ্ছি। সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো অল্প দিয়েছি, কারণ লবণটা আমি আগে ব্যবহার করেছি, যখন সিদ্ধ করলাম তখন লবণ দিয়েছিলাম। এইবার আমি কাজু বাদাম আর চারমগজটা দিয়ে দিলাম, যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করলাম না, কারণ যেহেতু এটা হোয়াইট চিকেন ভর্তা, তাই এটা এরকম সাদাই থাকবে। তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। কাসুরি মেথিটা আমি একটা কড়াইতে ভালো করে একটু ভেজে হাতে গুঁড়ো করে নিয়েছি। চিকেন ভর্তাতে কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিমটা অবশ্যই প্রয়োজন, এতে স্বাদ নিয়ে আসে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকে আমি একটা ডিম এরকম সরু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আপনারা দেখবেন
ধাবাতে কিন্তু ঠিক এইরকম চিকেন ভর্তার মধ্যে ডিম ব্যবহার করে। তারপরে আমি উপর দিয়ে দিলাম ফেস ক্রিম। ফেস ক্রিমটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার হোয়াইট চিকেন ভর্তা বন্ধুরা। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন। আপনারা এরকম একটা রেসিপি রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে পারবেন। দুর্দান্ত এক রেসিপি, মুখে লেগে থাকার মতো রেসিপি। এবার আমি উপর দিয়ে একটা ডিম এইভাবে দিয়ে দিলাম। হয়ে গেল না বন্ধুরা ধাবা স্টাইলের হোয়াইট চিকেন ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজ আসি, টাটা।